তিস্তার পানি বন্টন এবং নদীর প্রকল্প বাস্তবায়নের দাবিতে পূর্ব ঘোষিত 2 দিনের কর্মসূচি শুরু করেছে বিএনপি। জাগো বাহে তিস্তা বাঁচাও স্লোগানে তিস্তা নদী রক্ষা আন্দোলনের ব্যানারে টানা 48 ঘন্টা নদীর তীরবর্তী অঞ্চলে এই অবস্থান কর্মসূচি পালন করা হবে। লালমনিরহাটে তিস্তা রেল সেতু সংলগ্ন এলাকায় কর্মসূচির উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার কর্মসূচির সমাপনী দিনে বক্তব্য দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া দেশের উত্তরের 5 জেলা লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা ও নীলফামারীর 11টি স্থানে দলের জ্যেষ্ঠ নেতাদের উপস্থিতিতে সমাবেশ হচ্ছে। পাশাপাশি মিত্র রাজনৈতিক দলের নেতারা এতে অংশ নিচ্ছেন। এবার কুড়িগ্রামের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইউনুস। কুড়িগ্রামের কর্মসূচিতে কোন কোন নেতা এখন পর্যন্ত যোগ দিয়েছেন সমাবেশে, তারা কি বলছেন এবং সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানাবেন। দোলা, যেমনটি বলছিলেন, আজ কুড়িগ্রাম সহ রংপুর জেলার কুড়িগ্রাম, লালমনিরহাট, রংপুর, গাইবান্ধা এবং নীলফামারীর 11টি পয়েন্টে শুরু হয়েছে তিস্তা নদী রক্ষা আন্দোলন। আজ কুড়িগ্রাম বুড়িরহাটে এই কর্মসূচির উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বিশিষ্ট রাজনীতিবিদ মোয়াজ্জেম হোসেন আলাল। এখানে এই কর্মসূচিকে ঘিরে তিস্তা পাড়ের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনা তৈরি হয়েছে এবং তারা স্বতঃস্ফূর্তভাবে এই 48 ঘন্টার কর্মসূচিতে অংশ নিয়েছে। এই কর্মসূচিকে জনগণের মাঝে আরো সম্পৃক্ততা এবং জনগণকে উদ্বুদ্ধ করার জন্য আয়োজন করা হয়েছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, লোকগান, পালাগান, নাটক এবং আলোচনা সভা। আমরা দেখেছি যে কুড়িগ্রামের প্রত্যন্ত অঞ্চলের হাজার হাজার মানুষ এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছে। সবারই একটা দাবি যে তিস্তা বাঁচাও আন্দোলন। আমরা এখন কথা বলবো তিস্তা রক্ষা নদী প্রকল্পের একজন অন্যতম সমন্বয়ক, তিনি বিস্তারিত জানাবেন এই কর্মসূচি ঘিরে জনগণের সম্পৃক্ততা কতটুকু। আচ্ছা বলেন। জি ধন্যবাদ। আমি কুড়িগ্রাম তিস্তা নদী বাঁচাও আন্দোলনের যুগ্ম আহ্বায়ক। আমাদের এই কুড়িগ্রাম সহ বৃহত্তর রংপুরের 5 জেলায় তিস্তা নদী বিস্তৃত। এই তিস্তা নদীর উত্তরে উজানে ভারত, বিশাল রাষ্ট্র ভারত। এই ভারত বন্যার সময় তাদের সুইচ গেট খুলে দিয়ে সম্পূর্ণ পানিতে আমাদের উত্তরাঞ্চল সহ তিস্তা অঞ্চলের মানুষের সমস্ত ঘর বাড়ি সহ সব বন্যায় প্লাবিত হয়ে সব ভেসে যায় এবং খরার সময় এই শুকনো মৌসুমে তারা আমাদের এই পানি প্রবাহ তিস্তার গেট বন্ধ করে দিয়ে পানি প্রবাহ প্রত্যাহার করে তারা তাদের দেশে নিয়ে যায়, যার ফলে আমাদের এই অঞ্চল গোটা তিস্তা অঞ্চল, তিস্তা অববাহিকার মানুষজন তাদের ফসলাদি সব পুড়ে একদম মরুভূমির শুনছিলেন তিস্তা রক্ষা আন্দোলন কমিটির অন্যতম সমন্বয়ক, তিনি জানালেন তাদের কর্মসূচি সম্পর্কে। দোলা, এই ছিল আমার কাছে কুড়িগ্রাম থেকে সর্বশেষ। সহকর্মী ইউনুস যুক্ত ছিলেন কুড়িগ্রাম থেকে।